ইসলামের আমির সাহেব, আপনার ভালোবাসা হওয়ার কথা আলেমদের সাথে, কিন্তু আপনি কুফরি মতবাদ চান্দাবাজদেরকে কিভাবে সমর্থন করতে পারেন? জাতির কাছে জবাব দিতে হবে। আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে। দলের ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোনো ইসলামিক দলের ইশতেহার না, এটা নাকি সেকুলার ইশতেহার। আপনার কাছে জানতে চাই আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন? কি হ্যাঁ এবং না ভোটের আয়োজন করে জাতিকে সমস্যায় ফেলে দিয়েছে। তিনি আবার প্রশ্ন তুললেন, যদি না ভোট দেওয়াই না যায় তাহলে অপশন রাখা হলো কেন? তিনি বুঝাতে চেয়েছেন অপশন রাখা হয়েছে ওখানে নাতে ভোট দেওয়া যাবে, এটা নাকি জায়েজ। তারপরে তিনি আরো আগ বাড়িয়ে বললেন, কেউ যদি বলে যে হাতে ভোট দিলে রাষ্ট্রের লাভ হবে, নাতে ভোট দিলে রাষ্ট্রের ক্ষতি হবে, তারা নাকি অসত্য কথা বলেন। সম্মানিত আলেম, আপনার কাছে বিনীতভাবে আজকের এই সম্মেলন থেকে অনুরোধ করতে চাই, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে। আপনার কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, আল্লাহ তাআলা হালাল হারাম সৃষ্টি করেছেন, এখন আপনার এই বক্তব্য অনুযায়ী আল্লাহ তো বান্দাদেরকে সমস্যায় ফেলে দিয়েছেন যে আল্লাহ হারাম সৃষ্টি করে দেন, হারাম যদি খাওয়া নাই যায় তাহলে আল্লাহ সৃষ্টি করলেন কেন? তার মানে উনি কত হালকা কথা বলেছেন। কেন না অপশন রাখা হয়েছে তার কারণ উনি বুঝতে পারেন নাই। উনি লক্ষ লক্ষ মানুষের সামনে একটি দলের ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোনো ইসলামিক দলের ইশতেহার না, এটা নাকি সেকুলার ইশতেহার। আপনার কাছে জানতে চাই আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন? আপনি যদি এই সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনি চুপ থাকুন, কিন্তু আপনাকে এই কথা বলার অধিকার কে দিল? আপনার এই কথা অনুযায়ী তো মদিনার সনদও সেকুলার হয়ে যায়। মদিনার সনদের উপরে কোথাও কি ইসলাম লেখা আছে? হুদাইবিয়ার সনদের কোথাও কি ইসলাম লেখা আছে? ওলামাদের কাছে আমাদের আবেদন, দয়া করে জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনি ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, নায়ের পক্ষে অবস্থান নিলে আপনার খতিবি অবৈধ হয়ে যায়। জুলাই আন্দোলন যদি প্রতিষ্ঠিত না হয়, জুলাই সনদ, তাহলে আগের সংবিধান বহাল। তো আগের সংবিধান বহাল মানি বর্তমান নির্বাচন অবৈধ। যেই পরিবর্তনের কারণে আপনি চেয়ার পেয়েছেন সেটা অবৈধ হয়ে যায়। অতএব যেই গাছের আগায় বসে আছেন সেই গাছের গোড়া কাটবেন না। শেষ কথা, শেষ কথা, ওদেরকেই ভোট দিবেন। হে বাংলাদেশের নারী পুরুষ ভোটার ভাই বোনেরা, তাদের আশেপাশে কারা আছে তাদেরকে দেখে ভোট দিবেন। যদি দেখেন যে প্রার্থী আপনার কাছে এমন লোক নিয়ে এসেছে যারা আশেপাশে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, ঋণ খেলাফি, তাহলে দয়া করে তাদেরকে ভোট দেবেন না। কারণ এই লোক যদি নেতা নির্বাচিত হয়, সংসদ সদস্য নির্বাচিত হয়, ঋণ খেলাফি, সন্ত্রাস, চাঁদাবাজেরা পুরো জাতির ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে। সুতরাং যাদের সাথে ভালো মানুষের সম্পর্ক, যাদের সাথে আলেম ওলামা আছে, যাদের সাথে ন্যায় নীতি ইনসাফ আছে, যাদের চরিত্রে দুর্নীতির ইতিহাস নাই, কলঙ্কের ইতিহাস নাই, তাদেরকে ভোট দেন। ভাই, এখানে যত আলেম ওলামা আছে ওনাদের মোবাইল তালাশ করলে আরো হুজুরদের নাম্বার পাবেন। চান্দাবাজের মোবাইল তালাশ করলে 10-12টা চান্দাবাজের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? সবার সাথে সবার ভালোবাসা হয় না। সুতরাং নির্দলীয় সংগঠন হেফাজত ইসলামের আমির সাহেব, আপনার ভালোবাসা হওয়ার কথা আলেমদের সাথে, কিন্তু আপনি কুফরি মতবাদ চান্দাবাজদেরকে কিভাবে সমর্থন করতে পারেন? জাতির কাছে জবাব দিতে হবে। বহু রক্তের বিনিময়ে জাতি এই জায়গায় এসেছে, বহু তরুণের রক্ত দিয়েছে। ওই শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আসসালামু আলাইকুম।